পরীক্ষায় স্যার ট্রান্সপিরেশনটা ফর্মুলা আসতে পারে। ফিগার। হ্যাঁ, এখানে এই যে ফিগারটা আঁকাইতে হবে, এই যে হচ্ছে এই যে এই ফিগারটা যেটা 3.6 দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, এই যে এইখানে যে ফিগার, এই ফিগারটা পরীক্ষার খাতায় আঁকাইতে হবে। এরপরে ট্রান্সপিরেশন, এই ট্রান্সপিরেশনটা খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সপিরেশনটা সবাই পড়বেন। স্টোমাটাল, কিউটিকুলার, লেন্টিকুলার ট্রান্সপিরেশনের টাইপস, ট্রান্সপিরেশনের ডেফিনেশন, সিগনিফিকেন্স বলতে বোঝায় ট্রান্সপিরেশনের ইম্পর্টেন্সটা কি, এই জিনিসটা সবাই পড়বেন। ঠিক আছে, এরপর আছে হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস। তাহলে এটা আমরা পড়ছি যে ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস কিভাবে ট্রান্সপোর্ট হয়। আমরা জানি যে মাটির নিচ থেকে ওয়াটার অ্যান্ড হচ্ছে কি করে মিনারেল সল্ট জাইলেম দিয়ে উপরে উঠে যায়। জাইলেম দিয়ে কোথায় যায়? গাছের পাতায় যায়, লিফে যায়। লিফে যে এই ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস এগুলা কি করে, এই জিনিসগুলা আমার হচ্ছে ফুড প্রোডাকশন করে। ভালো করে ক্লিয়ার করে শুনেন, কি করতেছে? ফুড প্রোডাকশন করতেছে কারা? ওয়াটার অ্যান্ড মিনারেল সল্টস মাটি থেকে জাইলেম দিয়ে গাছের পাতায় যাচ্ছে। গাছের পাতায় ফুড প্রোডাকশন করার পরে এরা কি করে? ফ্লোয়েম নামের টিস্যু, এই যে দেখেন এখানে কার্সরটার দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে এই জায়গাটায় লিকুইড ফুড ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচার্ড ইন দ্য লিভস, অর্থাৎ লিভসে কি হয়? খাবার তৈরি হয়। এই খাবার কি করে? ফ্লোয়েম টিস্যু দিয়ে আবার নিচে নেমে আসে। তাহলে প্ল্যান্টস যদি উপরে উঠে কোন ওয়াটার এন্ড মিনারেলস, সেটা হয় জাইলেম দিয়ে। আর ফুড উপর থেকে নিচে নেমে আসে, সেটা হয় কি দিয়ে? সেটা হয় হচ্ছে ফ্লোয়েম দিয়ে। বোঝা গেছে? তাহলে আপনারা এই ট্রান্সপোর্টেশনটাও একটু দেখে রাখবেন, যদিও এটা কম। আপনারা মেইনলি ওয়াটার এন্ড মিনারেল অ্যাবজর্পশন আর ট্রান্সপিরেশন এই জিনিসটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, নেক্সট আসি রিপ্রোডাকশন। এটা তো নাই আপনাদের, চ্যাপ্টার 5 কোঅর্ডিনেশনও নাই। এবার আমরা যাব হচ্ছে চ্যাপ্টার 6 স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম থেকে আপনারা নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার কোনটা কিভাবে বের করে এই জিনিসটা ভালো করে পড়বেন। প্রত্যেককে কোশ্চেনটা খুব ভালো করে পড়বেন, যে কোশ্চেনে কি বলছে, কি কি নাম্বার দেওয়া আছে। কোশ্চেনের ইনফরমেশন গুলো আগে খাতায় উঠাই নিবেন। উঠাই নিয়ে এরপর আপনি একটা একটা করে হিসাব করবেন যে কি চাইছে। কোশ্চেন বারবার পড়বেন, স্টেম বারবার পড়বেন, স্টেম না পড়ে অ্যান্সার করতে যাবেন না। অর্ধেক প্রশ্ন প্রশ্ন পড়ে অ্যান্সার করতে গেলেই কিন্তু ভুল হবে। একটা প্রশ্ন পুরাটা, ধরেন আপনার এখানে কোশ্চেন করছে না, ধরেন এই লাইনটার কথা, দ্য ইভলিউশন অফ দ্য আইডিয়া অফ অ্যাটমস, আপনারা এইভাবে লাইন বাই লাইন পড়বেন, দ্য ইভলিউশন অফ দ্য আইডিয়া অফ অ্যাটমস। কখনো এই কাজ করবে না, আইডিয়া অফ দ্য অ্যাটমস দেখেই আগের লাইন বুঝে যাবেন। তাড়াহুড়া করতে গেলে কিন্তু প্রশ্ন না বুঝলে সায়েন্সে প্রচুর ভুল হবে। মনে থাকে যেন, সায়েন্সের সিকিউ প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন অনেক ক্রিয়েটিভ হয়। এগুলা প্রচুর ঘোরানো পেঁচানো থাকে, প্রশ্ন যদি ভালো না বুঝেন তাহলে কিন্তু বিপদ। তাহলে এই চ্যাপ্টার থেকে অ্যাটমিক নাম্বার, ম্যাস নাম্বার, নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার কিভাবে বের করতে হয় পড়বেন। আইসোটোপ কাকে বলে পড়বেন, আইসোটোপের টাইপস পড়বেন, আর আইসোটোপের অ্যাপ্লিকেশন পড়বেন। এই তো। স্যার, এরপর আছে কম। জি। স্যার আমাদের সিটিতে যে প্রবলেমটা হয়েছিল, যে স্যার যে ওখানে যে মার্কস কেটে দিয়েছিল যে থার্ড অরবিটে 8-এর বেশি দিলে, স্যার এখন কি আমরা থার্ড অরবিটে শুধু 8টা ইলেকট্রনই দিব, দেন নেক্সট অরবিটে চলে যাব জি। যেগুলা 18 এর থার্ড। উপরে? জি জি জি, থার্ড অরবিটে 8টা ইলেকট্রন দিবে। এখন দেখেন এগুলা তো আসলে আমার কিছু করার নাই, কারণ হচ্ছে আপনাদের বইয়ে দেখেন 18টার বেশি দেওয়া নাই, বইয়ে কোথাও 18টার বেশি লিখা নাই। এখন আমি যদি আপনাদের, আমি চাইলে আমি 118টা মলিকিউলের আপনাকে শিখাইতে পারি, ঠিক আছে, কিন্তু যেটা আপনাদের সিলেবাসে নাই সেই জিনিসটা তো পড়ানোটা আসলে কেমন অড ব্যাপার। বাট আপনাদের স্কুলে দেয়, সেই ক্ষেত্রে আপনারা একটু স্কুলের ওইটা ফলো করেন। হ্যাঁ, যাই হোক, তাহলে এই ব্যাপারগুলো এখানে আমরা দেখলাম। তারপরে এই যে ইলেকট্রন কনফিগারেশন, কিভাবে কনফিগারেশন করব, কনফিগার যদি আসে ইলেকট্রন কনফিগারেশন, দুইটা প্রশ্ন এখান থেকে খেয়াল করবেন। যদি একটা আসে ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন কনফিগারেশন, আরেকটা প্রশ্ন কি আসে? আরেকটা প্রশ্ন আসে কম্পাউন্ড ফরমেশন। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, যদি বলা হয় Na11 এর ইলেকট্রন কনফিগারেশন করে দেখান, তাহলে আপনি কি করবেন?
জাস্ট এরকম ঘর করে এখানে ইলেকট্রন বসাই দিবেন। যদি আসে কম্পাউন্ড ফরমেশন, তাহলে আপনি কি করবেন, সোডিয়ামের এখানে ইলেকট্রন বসাই টসাই, এই পাশে আরেকজনের ইলেকট্রন বসাই, এভাবে তীর চিহ্ন দিয়ে দেখাইতে হবে, প্লাস এখানে কি ইকুয়েশন লিখতে হবে, ওই যে সোডিয়াম +1 ইলেকট্রন বা -1 ইলেকট্রন, ক্লোরিন +1 ইলেকট্রন, এরকম দুইটা জিনিস দেখাতে হবে কম্পাউন্ড ফরমেশনে। আর ইলেকট্রন কনফিগারেশন আসলে শুধুমাত্র এর কয়টা ইলেকট্রন এই অরবিটের মধ্যে সাজাই দিলেই ইলেকট্রন কনফিগারেশন হয়ে যায়। তাহলে আপনারা এই দুইটা জিনিস ভালো করে পড়েন, ইলেকট্রন কনফিগারেশন আর হচ্ছে ইলেকট্রন কম্পাউন্ড ফরমেশন। চ্যাপ্টার 7 আর্থ এন্ড গ্র্যাভিটেশন, নিউটনের লটা পড়বেন। এই লটা কিভাবে এক্সপ্লেইন করে, এগুলো শর্ট কোশ্চেনে আসে, যে ল অফ গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কিভাবে নিউটন এক্সপ্লেইন করছে। যদি এরকম প্রশ্ন আসে যে ডেসক্রাইব দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, আপনারা আগে এই ফর্মুলাটা লিখবেন, এই ফর্মুলাটা লিখার পরে এক্সপ্লেইন করবেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, নিউটন কি বলছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ proportional to their mass and inversely proportional to their distance square। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এভাবে এক্সপ্লেইন করে পরীক্ষার খাতায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাই, এই ইকুয়েশনটা ইয়া করা শিখবেন। ঠিক আছে, এরপর দেখেন। স্যার জি, স্যার আমাদের তো জি এর ভ্যালু বলে দিয়েছে স্কুলে, তো এখানেও কি আমরা তাহলে জি এর ভ্যালু জি এর ভ্যালু দিলে আপনি জি এর ভ্যালু দিয়ে করবেন, সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা নাই। আপনি যদি জি এর ভ্যালু ঠিকঠাক বসায় ম্যাথ করেন, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু বাবা আপনাদের বইয়ে কোথাও জি এর ভ্যালু দেওয়া নাই, এই জন্য কেউ যদি জি এর ভ্যালু না বসায়ও করেন, আমার জন্য কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার কাছে দুইটাই রাইট, জি এর ভ্যালু বসান অথবা না বসান। ঠিক আছে, জি এর ভ্যালু আমিও শিখাইছি, আমিও বলে দিছি, কিন্তু জি এর ভ্যালু দিয়ে ম্যাথ করতে আমি বলি নাই, কারণ এটা আপনাদের বইয়ে নাই, সিলেবাসে নাই। বুঝাইতে স্যার, পারছি? স্যার এই জি, যে এই পেজটাতে যে 72, স্যার এখানে যে MgG, তারপর স্যার 3 রকম ফর্মুলা দেওয়া আছে, স্যার কোনটা ঠিক, মানে স্যার কোনটা কিসের ফর্মুলা? সবগুলাই ঠিক, সবগুলাই ঠিক। অ্যাক্সেলারেশনের ফর্মুলা এগুলো তো আমি ক্লাসে এক্সপ্লেইন করছি, এগুলো এখন দরকার নাই এগুলো জানার। শুধু যদি আপনি জি জানতে চান, তাহলে এই যে এটা জি, এই ফর্মুলাটা, এইটা আর এটা তো একই জিনিস না, এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? স্যার নিচে যে GM/r², d², স্যার এইটা একই। আর এইটা, এইটা আর এইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে বলেন? আছে? নো স্যার। এইখানে এই দুইটা কেটে দিলেই তো এটা চলে আসে, তাই না? স্যার তাহলে আর নিচে চেঞ্জ আরেকটা কোথায়? আছে যে G=GM/r², হ্যাঁ, স্যার এখানে d² আর জি r² কি জিএম সেম? ডিভাইডেড, হ্যাঁ এখানে আর মানে কি, ডি মানে কি বোঝায়, ডি ডিস্টেন্স। দিয়ে কি বোঝায়? ডি দিয়ে বোঝায় ডিস্টেন্স। কিসের ডিস্টেন্স? এই অবজেক্ট থেকে এই অবজেক্টের মধ্যে ডিস্টেন্স। আর জি দিয়ে কি বোঝায়, ছোট হাতের জি? স্যার গ্র্যাভিটি। ছোট হাতের জি দিয়ে বোঝায় গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি জিনিস? যদি তাহলে সেই ক্ষেত্রে এই যে আর্থের সাথে আপনি দাঁড়ায় আছেন এখানে, তাহলে আপনি যে এই জায়গায় দাঁড়ায় আছেন, তাহলে এই জায়গা থেকে আর্থের ডিস্টেন্স, এটা কি জিনিস? এটা তো রেডিয়াস, আর্থের রেডিয়াস। তাহলে আপনার সাথে আর্থের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি? ডি হওয়ার কথা, বাট এই ডিটাই তো আর রেডিয়াস, এই জন্য ওখানে আর লেখা আছে। বুঝছেন কথা নাকি বুঝেন নাই? স্যার বুঝছি। এই জন্য এইটাও যা, এইটাও তাই, দুইটা একই জিনিস, একটা আর্থের পার্সপেক্টিভে, আরেকটা যে কোনো জায়গার পার্সপেক্টিভে। কোথায় কত জি এর ভ্যালু এটা মনে রাখবেন, আর্থে কত, তারপর হচ্ছে মুনে কত, তারপর হচ্ছে আর্থের পোলে কত। কোশ্চেন ভালো করে পড়বেন, কি জানতে চাইছে, পোলে জানতে চাইছে, ইকুয়েটরে জানতে চাইছে, নাকি মুনে জানতে চাইছে। যদি কোনো কিছু না দেওয়া থাকে, তাহলে এভারেজ 9.8 ধরে আপনারা করবেন। ম্যাস আর ওয়েট, এই দুইটা ডিফারেন্স জানেন আপনারা, ম্যাস আর ওয়েট ইকুয়েশনে আসবে পরীক্ষায়, এগুলো এক্সপ্লেইন করা শিখবেন। ঠিক আছে, এবার আসি কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনের ভ্যালেন্সি চার্ট অবশ্যই মনে রাখতে হবে। ইকুয়েশন, কোন ইকুয়েশন দিয়ে কি স্যার, বোঝানো। জি, স্যার চ্যাপ্টার 7 এর যে লাস্ট পেজে লিফটের যে ব্যাপারটা আছে ওইটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ এটাও তো ইয়েস স্যার, স্যার ওটা ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা বুঝিয়ে দিলে ভালো হতো। 2 নাম্বার কি বলছে? পারসিভড ওয়েট ইন অ্যান এলিভেটর মুভিং এট কনস্ট্যান্ট।
হ্যাঁ, এখানে কি বলছে অ্যাকচুয়ালি, এখানে কি সমস্যা? স্যার এটার মিনিংটা স্যার এটা বলছে কি স্যার ওইটা যদি একটু বুঝিয়ে দেওয়া যেত। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে কি বলছে, এ রাইডার ইন অ্যান এলিভেটর মুভিং আপ অ্যান্ড ডাউন অ্যাট কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি করছে, যে একজন লিফটে করে যে ভ্যালুতে উপরে উঠতেছে সেই ভ্যালু একই ভেলোসিটি দিয়ে নিচে নামতেছে, এন্ড এটা কনস্ট্যান্টলি করতেছে। ঠিক আছে, মানে ধরেন আপনি লিফটের ভিতরে ঢুকে একবার উপরে উঠতেছেন একবার নিচে নামতেছেন। এর ফলে কি হচ্ছে, এই বারবার এই কাজ করার ফলে এই লিফটের ভিতরে কি হয়, এই কনস্ট্যান্ট ভেলোসিটি যখন মেইনটেইন হচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি অর্থাৎ ভেলোসিটির কোনো কম বেশি নাই, যখন কি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে, তখন শুধুমাত্র এখানে রাইডারের অরিজিনাল ভ্যালুটাই রাইডারের অরিজিনাল ওয়েট অরিজিনাল ওয়েটটাই এখানে ফিল হবে। ধরেন লিফট একবার উপরে উঠতেছে, তাহলে উপরে ওঠার সময় সে কি ফিল করে, উপরে ওঠার সময় কি ভারী ফিল করে নাকি হচ্ছে হালকা ফিল করে? স্যার ভারী। ভারী ফিল করে। নিচে নামার সময় হালকা ফিল করে। বাট লিফট যদি কনস্ট্যান্টলি মুভ করে তাহলে সে ভারীও ফিল করবে না, হালকাও ফিল করবে না, সে ফিল করবে হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট। ঠিক আছে, সে ফিল করবে কি, অ্যাকচুয়াল ওয়েট ফিল করবে। তো এইটাই আর কি এখানে জানতে চাইছে, যদি কোশ্চেনে আসে যে একজন লিফটে উপরে উঠতেছে তখন ম্যাস কেমন, একজন লিফটে নিচে নামতেছে তখন ওয়েট কেমন, একজন ফ্রি ফলিং হচ্ছে তখন ওয়েট কেমন, আর লিফট বারবার কনস্ট্যান্টলি আপ ডাউন হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে তখন কেমন। কনস্ট্যান্ট ভেলোসিটি হইলে, যদি কোনো জিনিস কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, ধরেন আপনাকে কোশ্চেনে বলে দিছে, হ্যাঁ, যে একটা লিফট, এই লিফটের ভিতরে অ্যাক্সেলারেশন কাজ করে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। লিফটের ভিতরে অ্যাক্সেলারেশন কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। যদি সে উপরে যায়, আপওয়ার্ডে যায়, তাহলে এক্ষেত্রে কি হবে, G+2। যদি সে নিচে আসে, ডাউনওয়ার্ডে আসে, তাহলে কি হবে, G-2। যদি সে হচ্ছে ফ্রি ফলিং হয়, যদি ফ্রি ফলিং হয় তাহলে কি হবে, G=, কি, 0। যদি সে কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, কনস্ট্যান্ট ভেলোসিটি হইলে আমার শুধুমাত্র জি থাকবে, অর্থাৎ জি এর কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট আসি, নেক্সট হচ্ছে চ্যাপ্টার স্যার 8। জি, স্যার ফ্রি ফলিং অফ এলিভেটর এটা একটু বুঝাবেন? কেন, এটা কি বোঝানোর আছে ফ্রি ফলিং এ? আপনি ক্লাস করেন নাই? ইয়েস স্যার। তাহলে আবার মানে একটা স্যার এটাতে লিফট, একটু একটা লিফট ফ্রি ফল করতেছে, এখন এ যদি উপর থেকে কেউ নিচে পড়তে থাকে তার ভেলোসিটি কত থাকে, 9.8। তাহলে তার ভেলোসিটি যদি, তার অ্যাক্সেলারেশন যদি 9.8 হয়, তাহলে তার ওয়েট কি হবে, m × G-G। নিচে গেলে কি ফিল করে, G- যত অ্যাক্সেলারেশন থাকবে সেইটা, বুঝতে পারছেন? ডাউনওয়ার্ডে যদি যায় তাহলে ডাউনওয়ার্ডে ওয়েট কেমন হয়, m × G-A, তাই তো? এখন সে যদি ফ্রি ফল করে তাহলে নিচে নামার সময় অ্যাক্সেলারেশন কত থাকে, নিচে নামার সময় জি এর অ্যাক্সেলারেশন 9.8 মানে জি। তাহলে যখন ফ্রি ফল হচ্ছে তখন W থাকে m × G-G, অর্থাৎ 0। বুঝছেন নাকি বুঝেন নাই কিছু? ইয়েস স্যার। না বুঝলে বলেন। না স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার, আপওয়ার্ড হয় দেন m × G+A। হ্যাঁ এগুলা সব বলা আছে, হ্যাঁ বইয়ে দেখবেন, খাতায় দেখবেন, লেখা আছে সব। এবার আসি কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন থেকে ভ্যালেন্সি চার্ট, বারবার বলছি পড়তে, ভ্যালেন্সি চার্টটা পড়বেন, এটা আপনার কম্পাউন্ড ফরমেশনে কাজে লাগবে।
কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স কিভাবে করতে হয়, এই ইকুয়েশন ব্যালেন্স এইটা খুব ভালো করে পড়বেন। পরীক্ষায় একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটা ব্যালেন্স করতে হবে। সহজ একটা ইকুয়েশন দিছি। ব্যালেন্স করার সময় আমি কিন্তু বারবার করে বলে দিছি যে পরীক্ষার খাতার মধ্যে যদি আপনি এরকম লিখেন, ধরেন CH4 প্লাস H2O, বা সরি H2O না, তো এখানে O2, এখান থেকে তৈরি হয়েছে CO2 প্লাস H2O, এরকম তৈরি হয়েছে। তো আপনারা কখনোই খাতার এই মেইন পেজে এই C=1, H=4, তারপর O=2, এই জিনিসগুলা কখনোই খাতার মেইন পেজে লিখবেন না। এটা মেইন পেজে লেখা নিষেধ। বোঝা গেছে? আমি কিন্তু বারবার বলি, ক্লাসেও বলছি, এখানেও বলতেছি, কোনোভাবেই এই জিনিসটা আপনারা এইখানে এভাবে দেখাবেন না। এইটা আলাদা করে রাফ করবেন, এটা এখানে দেখানো নিষেধ খাতায়। আলাদা করে রাফ করে এই ইকুয়েশনটা এরপরে লিখবেন। প্রথমে ইকুয়েশন লিখবেন, ইকুয়েশন লিখে ব্যালেন্স ইকুয়েশন লিখবেন। এখানে ইকুয়েশন লিখে এরপর লিখবেন ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সড ইকুয়েশন লিখে তারপর আপনি 2CO3 CH4 না যা যা বসাতে চান সব ইচ্ছা মতো বসাই দিবেন, নাম্বার টাম্বার। তারপর আপনি হচ্ছে ক্যালকুলেশন করে দেখাবেন ইকুয়েশন ঠিক আছে কিনা। আমি যদি পরীক্ষার খাতায় কারো পেজে এই জিনিস দেখছি, আমি একদম 0 দিয়ে দিব, মনে থাকে যেন। খুবই স্ট্রিক্টলি বলে দিলাম, যদি আমি মেইন পেজে, আপনারা পিছনের পেজে রাফ করেন কোনো সমস্যা নাই আমার, ইটস ফাইন, ঠিক আছে। কিন্তু মেইন পেজে যদি এইভাবে আপনারা করছেন, আপনাদের স্কুলে কিন্তু এই মার্কসটা কেটে দিবে, 0 দিয়ে দিবে। তো আমি এই জন্য 0 দিব। যদি কোনো ম্যাথ আসে, ম্যাথে যদি কেউ ইউনিট না লিখেন, অ্যান্সার আসছে ওয়েট, ওয়েটের ইউনিট 10 নিউটন, কেউ যদি নিউটন না লিখে শুধু 10 লিখে রাখেন, আমি 0 দিব। কেউ যদি G=9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না লিখে শুধু 9.8 লিখেন, আমি 0 দিব। বুঝতে পারছেন? এই জিনিসগুলা খুব ভালো করে খেয়াল রাখবেন। স্যার যদি রিঅ্যাকটেন্স দিয়ে প্রোডাক্ট বের করতে বলে, তো তখন হচ্ছে ধরেন যে আমার লাগতেছে সাবস্টিটিউশন হবে, সাথে সাথে লাগতেছে যে অ্যাডিশন হবে, তো তখন কিভাবে বুঝবো যে না, কোনটা এরকম লাগার কোনো সুযোগ নাই, এরকম লাগার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ইকুয়েশন দেখলেই বোঝা যায় যে রিঅ্যাকশন কি হবে। হ্যাঁ, আপনার লাগার কোনো অপশনই নাই এখানে। এখানে কোনো অপশনই নাই। স্যার লাগে মাঝে মাঝে। কোনটাতে লাগে? এক্সাম্পল দেন আমাকে একটা দেখি, বলেন বলেন যে এই রিঅ্যাকশনে মনে হচ্ছে এটা অ্যাডিশন, মনে হচ্ছে এটা, দেখান আমাকে। স্যার এরকম কি হতে পারে যে একটা ইকুয়েশনে ওটা অ্যাডিশনও হয় আবার সাবস্টিটিউশনও হয়? কেমনে হবে? এটা কি সম্ভব যে এখানে সাবস্টিটিউশন হচ্ছে সেখানে কি অ্যাডিশন হওয়া সম্ভব? বলেন, দেখান আমাকে এরকম কোন এক্সাম্পল। আপনাদের লেভেলে এরকম কোন এক্সাম্পল নাই, এটা হইতেই পারে না। যেটা অ্যাডিশন সেটা অ্যাডিশন, যেটা সাবস্টিটিউশন সাবস্টিটিউশন, যেটা কম্বাসশন সেটা কম্বাসশন। তাহলে এই যে কেমিক্যাল ইকুয়েশনের এই যে নিচের এই জায়গাটা, এই জায়গাটা হিসাব নিকাশ করে অত্যন্ত সুন্দর করে এটা হিসাব নিকাশ করে দেখাইতে হবে, এটা মনে রাখবেন। অ্যাডিশন রিঅ্যাকশন কি দেখে যাবেন ভালো করে। অক্সিজেন থাকলে যে সেটাকে আমরা কম্বাসশন রিঅ্যাকশন বলি, এটা জেনে যাবেন ভালো করে। সাবস্টিটিউশনে কি হয়, এই যে ক্যালসিয়াম কার্বনেট হিট দিলেই এটা দুইটা ভেঙে যাবে, এই জিনিসটা ভালো করে জেনে যাবেন। আর লাস্টে ড্রাই সেলের স্ট্রাকচার পড়ে যাবেন, যে ড্রাই সেলের ভিতরে কি কি আছে, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা। আর হচ্ছে এই হচ্ছে ইলেকট্রোলাইসিসের এই ছবিটা আর এই নিচের রিঅ্যাকশনটা পড়ে আসবেন আর কি। স্যার ইলেকট্রোলাইসিসটা একটু বুঝিয়ে দিবেন? না, আমি ইলেকট্রোলাইসিস এখন বুঝাবো না, আমি এটা অনেকবার বুঝাইছি, এখন আমার মনে হয় না এটা বুঝানোর দরকার আছে এখন। হ্যাঁ, আমি এটা অনেকবার বুঝাইছি বাবা, প্রতিটা ক্লাসে আমি ইলেকট্রোলাইসিস মনে হয় আমি 5 বার ক্লাস নিছি। এক ইলেকট্রোলাইসিস পড়াইছি 3 বার, আমার কাছে নিচে এসে বুঝাই নিছে 3 বার। তারপর আবার আমি হচ্ছে সিদ্ধেশ্বরীতে আলাদা ক্লাস নিছি, ভিএনএস এ আলাদা ক্লাস নিছি, তারপরেও কেন বুঝতেছেন না এখানে? ইলেকট্রো ব্যালেন্সের পর ইকুয়েশন, ব্যালেন্সের পর কি কি বলেছেন শোনা যায়নি, আরেকবার বলবেন। বলছি যে ইকুয়েশনের ব্যালেন্সটা ভালো করে পড়তে। ওইখানে এই যে ইকুয়েশন ব্যালেন্সে এই যে ইকুয়েশনটা ভালো করে দেখাইতে বলছি, যে এই যে নিচে
এই যে এইটা, বুঝছেন? এই যে এইটা, এটা দেখাইতে বলছি। ইলেকট্রোলাইসিসে কিছু নাই, বারবার বলছি যে একটা পানির মধ্যে আমি হচ্ছে একটা ব্যাটারি দিয়ে দুইটা মাথা লাগাবো, দুইটা তার, দুইটা রড আমি এখানে যুক্ত করব। একটা ব্যাটারিতে একটা পজিটিভ এন্ড থাকে, একটা নেগেটিভ এন্ড থাকে। তো একটা রড হয়ে যায় পজিটিভ, আরেকটা রড হয়ে যায় নেগেটিভ। আমি পানির মধ্যে মিশাইছি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ Na+Cl-। NaCl এই জিনিসকে যদি আপনি পানির মধ্যে মিশান, তাহলে আর ও NaCl থাকে না, ও আয়ন হয়ে যায়, Na+Cl- হয়ে যায়। তো এখন এই পানির ভিতরে আছে, পানি নিজেও কি হয়ে যায়, আয়ন হয়ে যায়, H+ হয়ে যায়, OH- হয়ে যায়। তাহলে এখন এই পানির ভিতরে কয়টা আয়ন আছে? 4টা আয়ন আছে। কি কি? একটা হচ্ছে H+, OH-, আরেকটা হয় হচ্ছে Na+Cl-। তো যেই মাথাটা পজিটিভ সেখানে ক্লোরিন যাবে, ক্লোরিন যে Cl2 গ্যাস হিসেবে বের হবে। যেই মাথাটা নেগেটিভ সেখানে হাইড্রোজেন যাবে, H2 গ্যাস হিসেবে বের হবে। তাহলে যে পাশে নেগেটিভ মাথা ব্যাটারির সাথে লাগানো হয়েছে, এপাশ দিয়ে হাইড্রোজেন পজিটিভ হয়, বের হবে H2 গ্যাস। যেই পাশে পজিটিভ মাথা লাগানো আছে সেদিক দিয়ে ক্লোরিন বের হয়ে তৈরি করবে Cl2 গ্যাস। এইটাই এখানে বলছি। তো এখানে কি হচ্ছে, যে এই যে ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে করে ক্লোরিন গ্যাস হিসেবে বের হচ্ছে, হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস হিসেবে বের হচ্ছে। যেখানে পজিটিভ আয়ন হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, অর্থাৎ পজিটিভ আয়ন অ্যাট্রাক্ট করতেছে, সেই জায়গাকে বলা হচ্ছে ক্যাথড। এই যে এখানে পজিটিভ আয়ন অ্যাট্রাক্ট করতেছে, ক্যাথড। আর যে জায়গায় নেগেটিভ আয়ন অ্যাট্রাক্ট করতেছে সেই রডটাকে বলা হচ্ছে অ্যানোড। বোঝা গেছে ইলেকট্রোলাইসিস? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার গেল। এবার আসি ইলেকট্রিক সার্কিট। পরীক্ষায় ইলেকট্রিক সার্কিটের এরকম ছবি দেওয়া থাকতে পারে। কিরকম ছবি? ইলেকট্রিক সার্কিট দিয়ে বলা থাকবে যে এই একটা বাল্ব, এটা আরেকটা বাল্ব, এর সাথে একটা সুইচ লাগানো আছে, আর এরকম একটা ব্যাটারি দেওয়া আছে। আপনাকে বলবে যে এই জিনিসটা, এই চারটাকে মিলে হাউস হোল্ডে আমরা কিভাবে কানেকশন করব, এই জিনিসটা আপনি এক্সপ্লেন করে দেখান। হাউস হোল্ড কানেকশন কিভাবে করব? হাউস হোল্ডে আমরা কোন কানেকশন করি, প্যারালাল নাকি সিরিজ? স্যার প্যারালাল। প্যারালাল কানেকশন করি। তাহলে এই জিনিসটাকে আপনারা কি প্যারালাল কানেকশন করে আপনারা দেখাবেন। বোঝা গেছে? কিভাবে কানেক্ট করবেন এটা শিখে নিবেন আপনারা। বইয়ের ছবি দেওয়া আছে, বইয়ের অনেক জায়গায় জিনিসটা দেওয়া আছে। এসি কারেন্ট, ডিসি কারেন্ট কোনটা কি, এই জিনিসটা ভালো করে পড়বেন। হ্যাঁ, ইউনিডিরেকশনাল কারেন্ট কি, অল্টারনেটিং কারেন্ট কি, কখন কি হচ্ছে, কেন এটার নাম ইউনিডিরেকশনাল কারেন্ট, ডিসি কারেন্টের আরেকটা নাম, এই জিনিসটা ভালো করে পড়বেন। এরপর গেল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ভিতরে ওহমস ল, এটা ভালো করে পড়বেন। V=IR, এই জিনিসটা ভালো করে পড়বেন। বা I=V/R, এটা ভালো করে পড়বেন। পরীক্ষায় এরকম একটা সার্কিট, এরকম একটা সার্কিট দিয়ে বলা থাকতে পারে যে এর ভিতরে এত ভোল্ট, এত ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, তাহলে তুমি হচ্ছে ইয়া করে দেখাও আমাকে, এটার অ্যাম্পিয়ার বা ইলেকট্রিসিটি মেজার করে দেখাও, বা রেজিস্ট্যান্স মেজার করে দেখাও। যে কোনো কোশ্চেন আসতে পারে, তো সেগুলো ইকুয়েশন করে দেখাবেন। প্যারালাল সার্কিটের ছবিটা বইয়ে দেওয়া আছে, সুন্দর করে শিখে যাবেন এই ছবিটা। হ্যাঁ, তারপর আছে কি ফিউজ। ফিউজের ইম্পর্টেন্স কি? ফিউজের ইম্পর্টেন্স খুব ভালো করে পড়ে যাবেন, এটা পরীক্ষায় আসতে পারে। এই গেল চ্যাপ্টার 9, তাই না? তাহলে এই পর্যন্ত হচ্ছে ভিএনএস এর সবার এই পর্যন্ত। এরপর আছে হচ্ছে কি আউটার স্পেস নিয়ে কোশ্চেন আছে। স্পেস থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে স্যাটেলাইটটা ভালো করে পড়বেন। হ্যাঁ, উইলসে আছে স্পেস নিয়ে, স্যাটেলাইটটা খুব ভালো করে পড়বেন, স্যাটেলাইটে আসার মতন। চ্যাপ্টার 13 থেকে যদি ফুড নিউট্রিশন আসে, তাহলে ফুড নিউট্রিশনে প্রত্যেকটা ফুডের থেকে কি ধরনের ডিজিজ হয়, স্পেশালি ভিটামিন থেকে কি ধরনের ডিজিজ হয়, এই জিনিসটা ভালো করে পড়বেন। কোন ভিটামিনের অভাবে কোন ডিজিজ, কোন ডিজিজে কিরকম সাইন সিমটম দেখা যাচ্ছে, এই জিনিসটা পড়বেন। তারপর এই যে বিভিন্ন মিনারেলের ডেফিসিয়েন্সি, রিকেটস কখন হয়, গয়টার কখন হয়, ক্রিটিনিজম কখন হয়, এই জিনিসগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে? আর হচ্ছে ব্যালেন্স ডায়েটের লিস্ট, এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট ভালো করে পড়বেন। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম। এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেমের ভিতরে ইকোসিস্টেমের টাইপ পড়বেন। কে প্রডিউসার, কে কনজিউমার। প্রাইমারি কনজিউমার যে প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট। এখন আপনাদের বলছে যে একটা গরু ঘাস খায়,
ঠিক আছে, তাহলে এই গরুটা কোন ধরনের কনজিউমার? গরু অবভিয়াসলি ফার্স্ট প্রাইমারি কনজিউমার। কারণ কি প্রাইমারি কনজিউমার হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সে প্ল্যান্টস এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস কে কোনটা ভালো করে পড়বেন, প্রডিউসার, কনজিউমার, এই জিনিসগুলো ভালো করে পড়বেন। ইকোসিস্টেম অফ এ পন্ড পরীক্ষায় আসলে ছবি আঁকাবেন, এটা পরীক্ষায় আসবে। আপনার হচ্ছে এই জিনিসগুলো এক্সপ্লেইন করা লাগতে পারে, ডিকম্পোজার কে কে কি, এই জিনিসগুলো ভালো করে পড়বেন। আর এই যে এটা লাস্ট পয়েন্টটা, যে রোল অফ ইকোসিস্টেম ইন মেইনটেইনিং ব্যালেন্স অফ নেচার, এই জিনিসটা আপনারা ভালো করে পড়বেন। ঠিক আছে, তাহলে এই ছিল পড়াশোনা। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন আমাকে। স্যার চ্যাপ্টার 12 থেকে কি কি পড়বো? চ্যাপ্টার 12 কোনটা? ইউনিভার্স। ইউনিভার্স থেকে আমি কি বললাম পড়তে? এখনই তো বললাম যে শুধু স্যাটেলাইট গুলা ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, স্যাটেলাইট গুলা আপনার যে হচ্ছে গ্যালাক্সিতে আছেন সেই গ্যালাক্সির নামগুলা, তারপর কোন প্ল্যানেটস এর নাম, সানের কাছে কোন প্ল্যানেট, সান থেকে দূরে কোন প্ল্যানেটস, এরকম বিভিন্ন এমসিকিউ টাইপের কোশ্চেন, নাম, স্যাটেলাইট, এই তো এইগুলাই পড়বেন আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর বলেন। কেমন হবে এটা বলে দিলে ভালো হতো, মানে কি কি আসবে কালকে? বুঝি না আপনার কথা, বুঝি না আপনার কথা। কালকে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে একটু বলে দিলে ভালো হতো, মানে কয়টা এমসিকিউ থাকবে আর কোশ্চেন প্যাটার্ন আর কি, 5টা সিকিউ থাকবে 50 মার্কের, তারপর হচ্ছে 20 মার্কের থাকবে হচ্ছে শর্ট কোশ্চেন, 10টা শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন কেউ পেজের পর পেজ লিখবেন না, একটা শর্ট কোশ্চেন কোনোভাবেই যেন হাফ পেজের বেশি না যায়। যতটুকু ইনফরমেশন চাইছে এক্সাক্ট ততটুকু ইনফরমেশন দিবেন, ওর বেশি একটা লাইনও কেউ লিখবেন না। আপনার এখানে চাইছে, ধরেন পরীক্ষায় চাইছে 9টা ফাইলামের নাম, আপনি এখন বলা শুরু করলেন 5টা কিংডম, এই 5টা কিংডমের নাম, তারপর বললেন 9টা ফাইলামের নাম, ফাইলামের মধ্যে আবার কি কি আছে এগুলা, এইসব যেন না দেখি। কোশ্চেনে বলছে 9টা ফাইলামের নাম, আপনি 9টা ফাইলামের নাম লিখবেন। কোশ্চেনে বলছে আইসোটোপ কি জিনিস, আপনি আইসোটোপের ডেফিনেশন দিয়ে এক্সাম্পল দিবেন। ভুলেও আপনি হচ্ছে আইসোটোপের ইউজ লিখতে যাবেন না এগুলোর মধ্যে। আমি কিন্তু ইরেলেভেন্ট জিনিস দেখলে মার্ক মাইনাস করে দিব, মনে থাকে যেন। স্যার যদি চ্যাপ্টার 1 থেকে কম্পেয়ার বা ডিফারেন্স চাই তাহলে কি বক্স করা ম্যান্ডেটরি? এটা আপনার ইচ্ছা, চ্যাপ্টার 1 থেকে বক্স করতেও পারেন, নাও করতে পারেন। চ্যাপ্টার 1-এ যেহেতু আপনাদের ক্যারেক্টারিস্টিক বেশি নাই, তো বক্স করতে গেলে জিনিসটা ছোট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনারা বক্সটা অ্যাভয়েড করতে পারেন। ঠিক আছে, স্যার আমাদেরকে ক্রিয়েটিভ 8 আউট অফ 5 আনসার করতে হবে না? 7টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, 8টা না, 7টার মধ্যে 5টা। স্যার স্যার জি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন H2O, স্যার এই এই রিয়াকশনটা কি কম্বাসশন প্লাস অ্যাডিশন হতে পারে না? এইখানে হচ্ছে আমরা হাইড্রোজেন প্লাস অক্সিজেন যেটা, এটাকে আমরা বার্ন করি না, প্রথম কথা হচ্ছে এইটা। ঠিক আছে, এই রিয়াকশনটাকে আমরা অ্যাডিশন বলতে পারি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডিশন রিয়াকশন, H2 প্লাস O2। এখানে আমরা প্রথম কথা হচ্ছে এখানে আমরা বার্ন করি না। যদি কোনো কিছু আমরা বার্ন না করি তাইলে আর সেটাকে আমরা কম্বাসশন রিয়াকশন বলতে পারি না। এটা ডেফিনেটলি একটা অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল। ঠিক আছে, ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, না স্যার থাকলে তাহলে জি। স্যার 133 পেজের ফোন নাম্বার এমসিকিউটা কি একটু বলে দেওয়া যাবে? ওটা অনেক বেশি কনফিউজিং। 133 পেজে 4 নাম্বার এমসিকিউ। আচ্ছা, কি বলছে এখানে, যে বেসড অন দ্য ইউজেস in the table which two satellites are of the same type? দেখেন কি বলছে, এম নাম্বার কি বলছে, যে এখানে প্রেজেন্স অফ আইসবার্গ along the path of ship, position of a plane in the sky, unknown information about the universe, আর কি করা হয়, গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট ইনসেক্টস অ্যাটাকিং অন দ্য ক্রপস বাই ফটোগ্রাফি। আচ্ছা দেখেন তো, আইসবার্গের প্রেজেন্স আর এই ইনসেক্টস যে খুঁজে বেড়ায়, এই দুইটারই কাজ কি? এই দুইজনের কাজই হচ্ছে ক্যামেরা দিয়ে দেখা। আননোন ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউনিভার্স, এইটার জন্য আপনাকে অনেক দূরে যেতে হবে। আর
এইখানে কি করে, একটা স্যাটেলাইট দিয়ে একবার পানির মধ্যে দেখে, একবার মাঠের মধ্যে দেখে। বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে এম আর পি এইটা হচ্ছে সেম। আর আকাশে যে যাচ্ছে এটা ক্যামেরা দিয়ে দেখে না, এটা জিপিএস দিয়ে ট্র্যাক করে। ঠিক আছে, এই জন্য এটা ডিফারেন্ট। তাহলে এম আর পি হচ্ছে প্রপার অ্যান্সার। থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু? কোশ্চেন আছে? স্যার তাহলে কোশ্চেন না থাকলে ইকুইনক্সিয়াল পয়েন্টের মানে কি? কি স্যার ইকুইনক্সিয়াল পয়েন্ট কই পাইছেন এটা? স্যার পেজ নাম্বার 74 এ। 74। হুম, 74 এর কোথায়? স্যার থার্ড প্যারাতে। থার্ড প্যারা লাস্ট লাইন। আরে বাবা, এই যে ইকুয়েটোরিয়াল পয়েন্ট হবে, হ্যাঁ এটা একই কথা। ইকুয়েটোরিয়াল পয়েন্ট আর হচ্ছে এটা একই কথা, যে ইকুয়েটোরিয়াল রিজিয়নে পয়েন্ট কত, একই জিনিস। এখানে কথাটা ভুল আছে, এটা ইকুয়েটোরিয়াল রিজিয়ন হবে, হ্যাঁ ইকুইনক্টিয়াল বলে কিছু হয় না। ওই ইকুয়েটর রিজিয়ন বুঝাইতে এটা এখানে লিখছে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন, ভালো মতো এক্সাম দেন। স্যার, জি। আমাদের কি কালকে হোয়াট ইজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এটা আসবে? না, কালকে আসবে না, কারণ এটা সিলেবাসে নাই। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি আপনাদের সিলেবাসের পড়া? এটা তো আরেক চ্যাপ্টারের পড়া। এখন আরেক চ্যাপ্টারের পড়া এখন কেন দিব আমি, বলেন? এটা তো দেওয়াটা ফেয়ার না, তাই না? ইয়েস স্যার, বাট আমাদের তাহলে হচ্ছে আপনি, পেজ 87 এ ছোট্ট একটা প্যারায় মানে হোয়াট ইজ নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ডেফিনেশনটা দেওয়ার জন্য আস্ক করলাম আর কি। ও আচ্ছা, না কালকে আমি দিব না। ওকে স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ তাহলে রাখলাম আমি, হ্যাঁ পড়াশোনা করেন, ভালো মতো পড়েন, পড়ে এক্সাম দেন। ঠিক আছে। স্যার দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।